আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আবার উপস্থিত হলাম ইজিপির একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব কিভাবে টেন্ডার ক্যাপাসিটি নির্ণয় করা হয়। তো টেন্ডার ক্যাপাসিটি ফর্ম কিভাবে পূরণ করতে হয়। তো পিপিআর 2025 অনুযায়ী টেন্ডার ক্যাপাসিটি নির্ণয় করার জন্য আমরা এই এক্সেল ফাইলটি ব্যবহার করব। টেন্ডার ক্যাপাসিটি ইনফরমেশন ফর্ম, যেখানে দুইটা টেবিল থাকবে, টেবিল 1, টেবিল 2। টেবিল 1 maximum value of works completed satisfactory in any 1 year during last 5 years, অর্থাৎ আপনার 5 বছরে যে কোনো এক বছরে সর্বোচ্চ যে টাকা টার্নওভার অর্জন করেছেন সেই টাকার পরিমাণ। তো তার জন্য আপনাকে অবশ্যই টার্নওভারে একটা সামারি তৈরি করে নিতে হবে। যেমন আমি আমাদের একটা টার্নওভার সামারি আপনাদেরকে দেখাই দেই। এখানে আমরা বিগত 5 বছরে টার্নওভারে একটা সামারি তৈরি করেছি আমাদের পেমেন্ট সার্টিফিকেট দিয়ে। তো যেমন 2020-21 অর্থ বছরে আমরা 9,04,45,000, এখানে লাখে দেখাইছে 904 লাখ মানে 9,04,00,000, পয়েন্টের পরে 45,000 টাকা। 20-21 অর্থ বছরে 6,05,89,000 টাকা। 22-23 6,87,85,000 টাকা। 23-24 9,81,92,000 টাকা। 24-25-এ 3,55,59,000 টাকা। তো আমরা দেখলাম যে 2023-24 অর্থ বছরে সর্বোচ্চ 9,81,92,000 টাকা। অর্থাৎ আমাদের 5 বছরের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা, 9,81,92,000 টাকা। তো আমরা এখানে পরে যে ইয়ার দেওয়া আছে কোন ইয়ারে, তো আমরা ইয়ার দিয়ে দেব 23-24 অর্থ বছরে, এটা সর্বোচ্চ আমাদের টার্নওভার। ডেট দিয়ে দিছি 1/7, অর্থাৎ জুলাই থেকে জুন পর্যন্ত আর কি, 23শে জুলাই থেকে 24শে জুন পর্যন্ত। তো দেখেন এখানে আমাদের 23-24-এ 9টা পেমেন্ট সার্টিফিকেটের মাধ্যমে আমরা এই টার্নওভারটা ক্যালকুলেশন করছি। তো আমরা যদি এখানে একটা একটা করে প্রায় 9টা লাইন লেগে যাবে। তো আপনার যাদের একটা দুইটা বা অল্প কাজের পেমেন্ট সার্টিফিকেট দেবেন তারা কিছু লাইন এখানে দিয়ে দেবেন, কন্ট্রাক্ট নাম্বার, নাম, প্রকিউরিং এন্টিটি কোন ডিপার্টমেন্টের, অনগোয়িং স্ট্যাটাস, কাজটি কি অনগোয়িং আছে না কমপ্লিটেড, অনগোয়িং হলে অনগোয়িং লিখবেন, কমপ্লিট হলে কমপ্লিটেড লিখবেন, বিজনেস শেয়ার আপনার শেয়ার কত %, পেমেন্ট রিসিভড। তো আমরা এখানে যেহেতু আমরা টার্নওভার সামারি একটা করে ম্যাপ করে দেব, আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালু ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার 2023-24 লিখে দিছি, প্লিজ সি ইন টার্নওভার সামারি। তো টার্নওভার সামারিতে 23-24 অর্থ বছরে টার্নওভার দেখলেই পাওয়া যাবে 9,81,92,000 টাকা। তো আমাদের এটা আমাদের এ, আমাদের সর্বশেষ ফর্মুলা হলো এ, টেন্ডার ক্যাপাসিটি বের করার ফর্মুলা এ ইন্টু এন ইন্টু 1.25 মাইনাস বি। 2025-এর পূর্বে 1.25-এর জায়গায় 1.50 থাকতো। পিপিআর 2025-এ টেন্ডার ক্যাপাসিটি নির্ণয় করার জন্য 1.25 দেওয়া হতেছে। তো এটা কি, এ হলো
যে লাস্ট 5 ইয়ার্সের আপনার সর্বোচ্চ যে ভ্যালু সেটাই হলো এ। আর বি হলো আপনার ইনফরমেশন অফ এক্সিস্টিং বা রানিং ওয়ার্কস বলে কমেন্টসমেন্টস, অর্থাৎ আপনার এক্সিস্টিং যে কন্ট্রাক্ট আছে, রানিং ওয়ার্ক আছে, সেইটার ভ্যালু বি। এন হইল আপনি যে টেন্ডারটিতে অংশগ্রহণ করবেন সেই টেন্ডারটি সময়সীমা হচ্ছে এন। যদি 1 বছরের কম সময় কম সময়ের জন্য কাজটি হয় তাহলে আপনি 1 দিবেন, অর্থাৎ 3 মাসের জন্য যদি কাজটি হয় তাহলেও এন ভ্যালু 1, 6 মাসের জন্য এন ভ্যালু 1, 9 মাসের জন্য এন ভ্যালু 1, 1 বছরের জন্য এন ভ্যালু 1, অর্থাৎ এন ভ্যালু 1-এর কম হয় না, অর্থাৎ 3 মাস, 6 মাস, 1 বছরের নিচে যেই সংখ্যাই হোক 1 দিতে হবে এন ভ্যালু। বেশি হইলে বেশি দিতে হবে। তো তো এ ইন্টু এন ইন্টু 1.25 মাইনাস হইল বি, এর সাথে বি অর্থাৎ এক্সিস্টিং ওয়ার্ক ভ্যালু মাইনাস করতে হবে। তো আপনার যদি কাজে এক্সিস্টিং ওয়ার্ক থাকে তাহলে কন্ট্রাক্ট নাম্বার, নেম অফ ওয়ার্কস যাবতীয় ডিটেলস দিতে হবে। যদি না থাকে নো অনগোয়িং ওয়ার্কস ইন প্রোগ্রেস আমরা দিয়ে দেব, ভ্যালু 0 দিয়ে দিব, তো এখানে 0 আসবে। তো এখানে টেন্ডার ক্যাপাসিটি ফর্মুলাতে দেওয়া আছে আমাদের, এখানে ভ্যালু আসছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তো 12,27,40,000 টাকা। তো যদি অনগোয়িং ওয়ার্কস থাকে তাহলে কিভাবে এটা করবেন? তো কন্ট্রাক্ট নাম্বার, তো এখানে কন্ট্রাক্ট নাম্বারটা আপনি দিয়ে দিবেন আপনার যে অনগোয়িং ওয়ার্কস আছে। কন্ট্রাক্ট নাম্বার কোথায় পাবেন? কন্ট্রাক্ট নাম্বার পাবেন আপনার নোয়ার মধ্যে। আমরা একটা নোয়া থেকে দেখিয়ে দিই। ধরি এই কাজটি আমাদের রানিং ওয়ার্ক আছে, ধরলাম আর কি। তো এখানে কন্ট্রাক্ট নাম্বার, এই যে আপনার নোয়ার দ্বিতীয় লাইনে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে, তো আমরা এই কন্ট্রাক্ট নাম্বারটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। কন্ট্যাক্ট নাম্বার এটা, নেম অফ দ্য ওয়ার্কস। আবার আমরা নোয়াতে যাব, নোয়াতে যে কাজের নাম দেওয়া আছে কপি করে নিলাম, পেস্ট করে দিলাম আমরা। একটু ভুল হয়েছে পেস্ট করতে। আমরা আবার কপি নিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। নেম অফ দ্য ওয়ার্কস আমাদের চলে আসছে এখানে। আচ্ছা, নেম অফ দ্য ওয়ার্কস দিয়ে দিলাম। প্রকিউরিং এন্টিটি হচ্ছে পিডাব্লিউডি দিয়ে দিলাম। ভ্যালু
আপনার ভ্যালু পরিমাণ দিয়ে দিবেন। আপনার নোয়াতে ভ্যালু দেওয়া থাকে, বা ওয়ার্ক অর্ডারে আপনি ওয়ার্ক অর্ডারও ফলো করতে পারেন। ভ্যালু 5,96,88,000 টাকা কপি করে নিলাম আমরা, ভ্যালু দিয়ে দিলাম। তো 5,96,00,000 টাকার কাজ 6 নম্বর কলামে ভ্যালু অফ কমপ্লিটেড ওয়ার্কস অ্যাজ পার সার্টিফাইড প্রোগ্রেস অর সার্টিফাইড পেমেন্ট, কত টাকার আপনি পেমেন্ট পেয়েছেন। আপনি টেন্ডার সাবমিটে আগ পর্যন্ত যত টাকার পেমেন্ট পেয়েছেন এখানে এসে পেমেন্টটা দিয়ে দিবেন। ধরলাম আমি 2 লক্ষ টাকার আমি পেমেন্ট পেয়েছি। তো একটা শূন্য হবে, 2 কোটি টাকার পেমেন্ট পেয়েছি, 2 লক্ষ না 2 কোটি। 2 কোটি টাকার পেমেন্ট পেয়ে থাকলে আমার আর আনকমপ্লিটেড ওয়ার্কস ভ্যালু হচ্ছে 3,96,00,000 টাকা। আমার এখানে শেয়ার যদি 100% থাকে, আপনি যদি একক শেয়ারে কাজ করে থাকেন তাহলে 100% দেবেন। যদি আপনার জয়েন্ট ভেঞ্চারে থাকে, যে ধরলাম আমার জয়েন্ট ভেঞ্চারে কাজ আছে, আমার 51%, তো 51%-এ আপনার এই যে ভ্যালু চলে আসলো, 51%-এ কত ভ্যালু, এখানে কন্ট্রাক্ট কমপ্লিশন ডেট ধরলাম আমি, এটা তাতে ওয়ার্ক অর্ডার থাকবে, ওয়ার্ক অর্ডার কমপ্লিশন ডেট থাকবে, অথবা যদি টাইম পার হয়ে যায় তাহলে আপনার টাইম এক্সটেনশন করার পরে যে ডেটটা দিবে এই ডেটটা এখানে দিয়ে দিবে। ধরলাম এটি আমাদের কন্ট্রাক্টটি 30/6/2026 সালে শেষ হয়ে যাবে। তো আমাদের রিমেইনিং পিরিয়ড ইন ইয়ার্স, অর্থাৎ কতদিন আপনার কাজটি আছে। তো যদি এখন জানুয়ারি মাস চলে, তো যেহেতু জুনে শেষ হবে অর্থাৎ 5 মাস আছে, তো 5 মাস মানে 5/12 দিয়ে ভাগ দেন যদি 12 মাসে, তাহলে 0.42 আসে। আমরা এখানে না, 0.42 রিমেনিং টাইম দিয়ে দিলাম আমরা। তো এখানে ফর্মুলা করা আছে, আপনাদের কোনো কিছু দিতে হবে না, অটো চলে আসবে ভ্যালু। তো আমাদের এখানে টেন্ডার ক্যাপাসিটি বের হয়ে গেছে 10,24,98,741.69। এটা আমাদের টেন্ডার ক্যাপাসিটি। আপনারা চাইলে এখানেও যেগুলো আপনারা যে অর্থ বছরে সবচেয়ে বেশি কাজ করেছেন সেই অর্থ বছর কন্ট্রাক্ট নাম্বার, নেম অফ দ্য ওয়ার্কস ইত্যাদি দিয়ে দিতে পারেন আপনারা চাইলে সেমভাবে। আর এই ফর্মটি আমি টেন্ডার ক্যাপাসিটি ফর্মটি আমি ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেব। আপনারা অবশ্যই এখানে কেউ অ্যাক্সেস চাইবেন না, এডিট অ্যাক্সেস, এখানে সবারই অ্যাক্সেস আছে। আপনারা ফাইল মেনু থেকে ডাউনলোড করবেন, ড্রাইভ লিঙ্কে ক্লিক করে ফাইল মেনু থেকে উপরে ফাইল মেনু থাকবে, ফাইল মেনু থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে তারপর আপনারা টেন্ডার ক্যাপাসিটি নির্ণয় করবেন। এখানে উপরে একটা বিষয় আছে এন, ফর্মুলাতে এনের একটা ভ্যালু আছে, এনের ভ্যালু এখানে যদি কম বেশি হয় তাহলে আপনি এখানে ভ্যালু চেঞ্জ করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা টেন্ডার ক্যাপাসিটি এভাবে নির্ণয় করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।